চলুন আজকের ভিডিওতে ডক্সিনের ওডি ট্যাবলেটের ব্যাপারে জানা যাক যে এই ট্যাবলেটটিকে ডক্টর বাবুরা কেন প্রেসক্রাইব করেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে, এছাড়া এই ট্যাবলেটটি ব্যবহার করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। তো এই ট্যাবলেটের ব্যাপারে জানার জন্য প্রথমে আমাদেরকে এর কম্পোজিশনটাকে জানতে হবে। ডক্সিনের ওডি ট্যাবলেটে রয়েছে ডক্সিলামাইন সাকসিনেট 20 mg এবং পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড 20 mg। ডক্সিলামাইন সাকসিনেট এটি একটি অ্যান্টিহিস্টামিন যা বমিভাব কমাতে সাহায্য করে। পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড এটি একটি ভিটামিন B6 যা হরমোনগত কারণে বমিভাব হওয়াকে নিয়ন্ত্রণ করে। এই ট্যাবলেটটির ব্যবহার গর্ভকালীন বমিভাব, গর্ভাবস্থার প্রথম 3 মাসে মহিলাদের মধ্যে হরমোনগত পরিবর্তন দেখা দেয়, তখন এই মেডিসিনটিকে ডক্টর বাবুরা প্রেসক্রাইব করেন বমিভাব রোধ করার জন্য। দ্বিতীয়ত মর্নিং সিকনেস, গর্ভাবস্থায় সকালে ঘুম থেকে ওঠার পর বমিভাব নিয়ন্ত্রণে এই মেডিসিনটির ব্যবহার করা হয়। এছাড়া অন্যান্য বমিভাব সমস্যাতেও এই মেডিসিনটির ব্যবহার করা হয়ে থাকে। ডোজ ব্যক্তির শারীরিক অবস্থা, বয়স ও উপসর্গের তীব্রতার উপর নির্ভর করে নির্ধারিত হয়, তবে সাধারণত রাত্রে একবার এই ট্যাবলেটটিকে খেতে বলা হয়। যদি প্রয়োজন হয় তবে দিনে 1টি থেকে 2টি ডোজও বাড়ানো যেতে পারে, তবে এটি ডাক্তারের পরামর্শ ছাড়া নয়। আর এই ট্যাবলেটটিকে খাবার আগে খেলে সবথেকে বেশি কার্যকারিতা পাওয়া যায়, যার জন্য ডক্টর বাবুরা দেখে থাকবেন এই ওষুধটাকে সবসময় খাবার আগে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। যদি এই ট্যাবলেটে অ্যালার্জি থেকে থাকে তাহলে এই ট্যাবলেটটি ব্যবহার করা থেকে এড়িয়ে চলবেন। এছাড়াও অ্যাজমা, ফুসফুস বা লিভার, কিডনি জাতীয় কোনো যদি সমস্যা থাকে তাহলে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। এর তেমন কোনো সাইড ইফেক্ট নাই, তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ঘুম ঘুম ভাব লাগে, ক্লান্তি ভাব লাগে, কারোর আবার মুখ শুকিয়ে যায়, কারোর আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়, কারোর অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয়। তো যদি এমন ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর আকার ধারণ করে তাহলে অবশ্যই আগে ডক্টর বাবুর সঙ্গে পরামর্শ করবেন, তারপরে বাকি ট্যাবলেটগুলি সেবন করতে যাবেন।